আমরা হলফ করে বলতে পারি এই অর্থ ব্যবস্থা কায়েম হলে 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মানুষকে দৌড়াতে হবে না। আমরা শুধু এটুকু বলতে পারি মানুষের পেটে খাবার দেওয়ার জন্য বাচ্চাকে হত্যা করতে হবে না। মানুষ জীবন ধারণ করার জন্য মেয়েরা ইজ্জত বিক্রি করতে হবে না। পেটের দায় মিটানোর জন্য ঘন্টার পর ঘন্টা অন্যের দাসত্ব খাটতে হবে না। কিভাবে একটা অর্থনৈতিক ন্যায় বিচার হবে, সুষম বন্টন হবে, সেটা আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা, সেটা প্রমাণ। এগুলা বলতে গেলে অনেক লম্বা সময়। আমি শুধু এই প্রস্তাব করছি, আপনারা আমাদের বই পড়ে দেখুন, তাহলে বুঝবেন আগামী দিন রাষ্ট্র পরিচালনায় অর্থনীতির সেই নিয়ম নীতি কি হতে পারে। আমরা বিচার ব্যবস্থায় যেটা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হলে সেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না। যার টাকা আছে তার জন্য বিচার আছে, যার টাকা নাই তার জন্য বিচার নাই। এই জুলুম, এই অন্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা করার দুঃসাহস কারো থাকবে না। আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো অবকাশ থাকবে না। বিচারক যিনি রায় দিবেন তার কলম হবে আল্লাহর কলম। তিনি হলেন আদেল। আদেল, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আদল থেকে আদালত, আজকে যে বলেন আদালত, এজলাস, এই আদালত, আদালতে যিনি বিচার করবেন তিনি হবেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে তিনি বিচার করবেন। তিনি যখন রায় দিবেন তিনি কারো দ্বারা প্রভাবিত হবেন না, প্ররোচিত হবেন না। রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষকে তিনি ভয় করবেন না, তিনি একমাত্র আল্লাহকে ভয় করবেন। এই যে আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না, এমন একটি নিরাপত্তা এবং বিচার ব্যবস্থা কায়েম হবে। আজকে মানুষের বড় সংকট নিরাপত্তার সংকট। মানুষের বড় সংকট কিসের সংকট? আজকে রাজনৈতিক দলগুলি আপনারা এই দিবেন, ওই দিবেন, এই দিবেন, কেউ তো বলতে পারলেন না নিরাপত্তা দেব, কেউ তো বলতে পারলেন না ডাকাতি বন্ধ করব, কেউ তো বলতে পারলেন না তোমরা বোনেরা নববধূ একা হেঁটে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া, সারা রাত হেঁটে যাবে, আল্লাহ বন্যযন্ত্র ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা, নিশ্চয়তা, এই গ্যারান্টি কোন রাজনৈতিক দল দিতে পারলেন না, পারবেন না। কিন্তু আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, এই কোরআন দিচ্ছে, এই কোরআন দিচ্ছেন। আমাদের প্রস্তাবিত ব্যবস্থা যদি কায়েম হয় ইনশাআল্লাহ, আজকে আমরা দেখতে পাই একটা মহিলা মাত্র তার 4টি সন্তান স্বামী সহ বেড়াতে গিয়েছে, সেখানে ধর্ষিতা হয়েছে। বাস ভর্তি মানুষ, বাসে ধর্ষিতা হয়েছে। হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে, তাদের কোনো বিচার নাই। তাহলে আমরা বলতে চাই নিরাপত্তা নাই, তাদের কোনো সিকিউরিটি নাই। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এই নিরাপত্তা কায়েম হবে ইনশাআল্লাহ। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না। আল্লাহ এবং বন্যযন্ত্র ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা আপনারা কল্পনা করুন, আল্লাহর রাসূল যখন রাষ্ট্র কায়েম করলেন, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি নবী রাসূল, শুধু তাই নন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যখন রাষ্ট্র কায়েম করলেন, সেখানে আপনারা দেখুন কি হয়েছে। কোনো পুলিশ বাহিনী ছিল না ধরে আনার মতো। কালে ভদ্রে দু একটা অপরাধ হলে অপরাধীরা স্বেচ্ছায় এসে আদালতে বলতো যে আমরা অন্যায় করেছি, আমাদের শাস্তি দিন, আমাদের শাস্তি দিন। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল। কাজেই নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম, সেই ইসলামের কথা আমরা বলছি। আমি সংক্ষেপে শুধু এটুকু বলতে চাইব, আমাদের প্রস্তাবিত উত্থাপিত এই ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে এই বিশ্বের বুকে, সমাজে যে ন্যায় বিচার, সুবিচার কায়েম হবে, সেটা হবে নজিরবিহীন। সেটা পাশ্চাত্য, প্রাচ্য কোথাও কেউ কায়েম করতে পারে নাই।